श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम। उर्मिला, उर्मिला, उर्मिला द्वार खोलो पुत्री। उर्मिला द्वार खोलो पुत्री। उर्मिला, अपनी जान মা, আপনি চলে যান, কিন্তু তুমি দ্বার তো খোলো। ভগবান আমার জীবনের সমস্ত দ্বার বন্ধ করে দিয়েছেন মা, আপনি চলে যান। তুমি এই ধরনের কথা কেন বলছো উর্মিলা? দিদি, দিদি এখানে আসুন দিদি। উর্মিলা, উর্মিলা দ্বার খোলো, উর্মিলা খোলো। উর্মিলা, কি হয়েছে সুমিত্রা, এত বিচলিত কেন? দিদি, উর্মিলা নিজেকে এই ঘরে বন্ধ করে রেখেছে। কিন্তু কেন? জানি না দিদি, উর্মিলার কি হয়েছে। অদ্ভুত অদ্ভুত কথা বলা শুরু করেছে। আমাকে বলছিল যে ভগবান ওর জীবনের সমস্ত দ্বার বন্ধ করে দিয়েছেন। কি হলো ওর? দরজা খোলো উর্মিলা। উর্মিলা, দরজা খোলো। উর্মিলা, দেখো তোমার জন্য কোনো দরজা বন্ধ হয়নি, তোমার জন্য তো সমস্ত দরজা খোলা হবে। 14 বছর পূর্ণ হতে চলেছে। রাম, লক্ষণ, সীতা বনবাস থেকে ফিরে আসছে, আর তুমি এই আশার আলোর মধ্যে নিরাশার কথা কেন বলছো? দরজা খোলো। উর্মিলা, আমি বলছি, দরজা খোলো।
আমায় কেন দিব্যি দিলেন বড় মা? আমি বাঁচতে চাই না বড় মা, আমি বাঁচতে চাই না। আমার এই জীবন ব্যর্থ বড় মা। এটা তুমি কি ধরনের কথা বলছো উর্মিলা? 14 বছর পূর্ণ হতে সুখ তোমার দরজায় এসে কড়া নাড়ছে, আর তুমি বলছো যে তুমি বাঁচতে চাও না। 14 বছর পর তোমার স্বামী লক্ষণ বনবাস থেকে ফিরে আসছে, ওকে স্বাগত জানাবে না তুমি? বড় মা, রঘুনন্দনের ছোট ভাই আর কখনো ফিরবেন না। কি? এসব এসব কেন বলছো তুমি উর্মিলা? না, এইরকম শুভ মুহূর্তে অশুভ কথা বলতে নেই। অশুভ তো ঘটে গেছে মা, দুর্ঘটনা ঘটে গেছে। রঘুনন্দনের ছোট ভাই লক্ষণের ওপর প্রাণঘাতক অস্ত্র দিয়ে প্রহার করা হয়েছে মা। উর্মিলা, এসব কে বলেছে তোমাকে? হনুমান। কে হনুমান? জ্যেষ্ঠ রামের সেবক। তুমি আমাদের অন্ধকারে রেখেছিলে বড় মা? তুমি তোমার বড় মায়ের বিশ্বাস ভেঙেছ ভরত। না বড় মা। তাহলে তুমি কেন আমাকে সেই সব কথা বলনি যা রাম, সীতা আর লক্ষণের সাথে জড়িত? চৌদ্দ বছর পূর্ণ হতে চলেছে। ওরা তিনজন কখন ফিরবে, কিভাবে ফিরবে, সেটা কি আমাদের জানার অধিকার নেই ভরত? হনুমানের সঙ্গে তোমার দেখা হয়েছে সেই কথা সমস্ত সেবকরা জানেন ভরত, কিন্তু আমরা জানি না। ওরা কেমন আছে জানার অধিকার আমাদের কি নেই? তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কি তোমার উত্তরদায়িত্ব সঠিকভাবে পালন করছো? দাদা, আপনি আমাকে এটা বলুন যে রঘুনাথ, সীতা দিদি আর আপনার ছোট ভাই ওরা সবাই ভালো আছে তো? আপনি কিছু বলছেন না কেন? বলো ভরত, বলো। তোমার দাদা বৌদিরা সবাই ঠিক আছেন তো? না। বড় মা, জ্যেষ্ঠ রাম যুদ্ধ করছেন। যুদ্ধ? কার সাথে? লঙ্কাধিপতি রাবণের সাথে।
কিন্তু কেন? কি কারণ? মাতা সীতার জন্য। লঙ্কাধিপতি রাবণ ওনাকে হরণ করেছে। হরণ? 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 মাতাকে রাবণের কাছ থেকে মুক্ত করানোর জন্য জ্যেষ্ঠ রাম বানর সেনা সুগ্রীবের বানর সেনা নিয়ে রাবণের সাথে যুদ্ধ করছেন। এই কথাটা আমাকে হনুমান বলেছেন। যিনি অযোধ্যার আকাশ পথে যাচ্ছিলেন, উনি সমগ্র পর্বতকে তুলে নিয়েছিলেন, যার মধ্যে সঞ্জীবনী বুটি ছিল, আর আমি ওনাকে আটকেছিলাম। উনি ভ্রাতা লক্ষণের জন্য সঞ্জীবনী বুটি নিয়ে যাচ্ছিলেন। লক্ষণের জন্য? লক্ষণ? কি হয়েছিল আমার লক্ষণের? যুদ্ধভূমিতে রাবণ পুত্র ইন্দ্রজিতের অস্ত্রের আঘাতে লক্ষণ অচেত হয়ে গেছিল। অজ্ঞান? অচেতন? অজ্ঞান? কিন্তু সঞ্জীবনী পেয়ে যাওয়ার ফলে এখন হয়তো ও সুস্থ হয়ে উঠেছে। হবে? অযোধ্যার শাসন ব্যবস্থায় ভরত, আমরা কেমন ভাষা প্রয়োগ করছি? তোমার ভাতৃবধূকে অপহরণ করা হয়েছে, তোমার ছোট ভ্রাতা রণভূমিতে অচেতন পড়ে রয়েছে, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা রাম মায়াবী রাবণের সাথে একাই যুদ্ধ করছে। এই সমস্ত শুনে তোমার রক্ত গরম হচ্ছে না? আমি তোমাকে প্রশ্ন করছি, রামের ভ্রাতা ভরত রামকে সহায়তা করার জন্য তুমি সেই ক্ষণে প্রস্থান কেন করলে না? কি ভেবে তুমি এই নন্দীগ্রামে বসে রইলে যে ওখানে যুদ্ধভূমিতে রামের বিনাশ ঘটলে? তোমার জন্য ভালোই হবে, তাই না? মহারানী, কইকেয়ী, সামলাও নিজেকে। না দিদি, না, আমাকে নয়, আগে আপনি আপনার এই সুপুত্রকে বোঝান যে এখানে ঋষিমুনিদের মতো পূজা পাঠ করতে করতে এটাই ভুলে গেছে যে ও এক ক্ষত্রিয়। ওর শিরায় মহারাজ দশরথের, আর মহারাজ দশরথকে যুদ্ধক্ষেত্রে সহায়তাকারী ক্ষত্রাণী কইকেয়ীর রক্ত বইছে। আর ওকে এটাও বলে দিন যে ও তখন এতটাই নির্বিকার ছিল যখন জনকপুরী থেকে আমার পুত্ররা আমার পুত্রবধূদের নিয়ে ফিরছিল, তখন জনকের শত্রুরা এদের উপর আক্রমণ করেছিল। ঋষিমুনিদের ক্রোধের কথা মাথায় না রেখে রাম আর লক্ষণ ওকে জীবিত করেছিল। আর আপনার এই পুত্র লক্ষণের অচেতন হওয়ার সংবাদ পাওয়ার পরেও এখানে হাতের ওপর হাত রেখে দাঁড়িয়ে আছে। তরোয়াল সামলাতেও পারে না ও। তরোয়াল সামলানোর মানে হলো নিজের উত্তরদায়িত্ব পালন করা। যদি ও ওর উত্তরদায়িত্ব পালন করতে না পারে তাহলে এই কইকেই স্বয়ং যুদ্ধ করবে। কৈকেয়ী প্রদেশের এই কন্যা কৈকেয়ী খুব ভালো করেই জানে যে যুদ্ধ কিভাবে করতে হয়। আপনি আমাকে অপমান করছেন মহারানী। সুমন্ত্র, আজ্ঞা দিন রাজমাতা। সৈন্য প্রস্তুত করো।
আমরা আজই লঙ্কা আক্রমণের উদ্দেশ্যে প্রস্থান করব। আর আমার সমস্ত ঘোড়সওয়ার সৈনিক চাই, কারণ আমি জানি লঙ্কা অনেক দূর। যথা আজ্ঞা রাজমাতা। সুমন্ত্র, আমার আজ্ঞা শীঘ্র পালন করা হোক। আজ্ঞে রাজমাতা। আর হ্যাঁ, কৈকেয়ী প্রদেশে দূত পাঠিয়ে আমার ভ্রাতা মহারাজ যুধাজিৎকেও আমাদের সাথে লঙ্কা আক্রমণ করার সমাচার প্রেরণ করা হোক। যথাজ্ঞা রাজমাতা। আমার ভ্রাতা মহারাজ যুধাজিৎকেও আমাদের সাথে লঙ্কা আক্রমণ করার সমাচার প্রেরণ করা হোক। যথাজ্ঞা রাজমাতা। দাঁড়াও সুমন্ত্র, যুদ্ধক্ষেত্রে যাবার কোনো দরকার নেই। দেবী কৈকেয়ী, দেবী কৌশল্যা, দেবী সুমিত্রা, লক্ষণ এখন কুশলেই আছে। যুদ্ধের বিষয় আপনাদের না জানিয়ে ভরত কোনো অন্যায় করেনি। ভরত আমার সঙ্গে পরামর্শ করেছিল যুদ্ধের বিষয়ে শুনে আপনারা যাতে বিচলিত হয়ে না পড়েন, তাই আপনাদের জানানো উচিত মনে হয়নি। আপনারা রামের চিন্তা করা ছেড়ে দিন। আপনারা কি ভুলে গেছেন যে মহর্ষি বিশ্বামিত্র রাক্ষসদের বধ করবার জন্য রাম আর লক্ষ্মণকে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন? বনবাসেও রাম অনেক রাক্ষসদের বধ করবার পর মুনি ঋষিদের নির্ভয় করেছেন। এবার রাবণকে বধ করে আমাদের রাম এই ত্রিলোককে ভয় মুক্ত করবে। ওং হ্রিং শ্রিং চামুণ্ডায় ফট স্বাহা। ওং হ্রিং শ্রিং চামুণ্ডায় ফট স্বাহা। ওং হ্রিং শ্রিং চামুণ্ডায় ফট স্বাহা। ওই পাহাড়েই আছে নিকুম্ভিলা দেবীর মন্দির। ওখানে একটি গুহা আছে যেখানে ইন্দ্রজিৎ যজ্ঞের আয়োজন করেছে। সৌমিত্র, ওই যজ্ঞের রক্ষা করার জন্য রাক্ষস সেনা সতর্ক হয়ে আছে নিশ্চয়ই। অর্থাৎ ইন্দ্রজিতের কাছে পৌঁছানোর আগে ওই রাক্ষস সেনাদেরকে বিনাশ করতে হবে। না, তবুও আমরা ইন্দ্রজিতের কাছে পৌঁছতে পারবো না। তাহলে আমরা ইন্দ্রজিতের যজ্ঞে কি করে বাধা দেব? ভ্রাতা লক্ষণ, আমাদের অগ্রসর হওয়ার আগে যুদ্ধনীতি ঠিক করে নেওয়া উচিত। আমাদের যুদ্ধনীতি হবে ইন্দ্রজিৎ আর ওর যজ্ঞকে ভঙ্গ করে দেওয়া। এটাই আমাদের যুদ্ধের প্রথম লক্ষ্য। আর দ্বিতীয় লক্ষ্য হবে ইন্দ্রজিৎকে বধ করা। আমাদের বানর বীর রাক্ষস সেনার উপরে আক্রমণ করে আপনার জন্য যজ্ঞস্থানে যাওয়ার সমস্ত বাধা দূর করে দেবে। মহারাজ বিভীষণ, ঠিক এমনটাই হবে। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! ওং হ্রিং শ্রিং চামুণ্ডায় ফট স্বাহা। ওং হ্রিং শ্রিং চামুণ্ডায় ফট স্বাহা। जय श्री राम।